আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এটি বিশেষ সুখবর আজকে হবার কথা ছিল, সেটা কিন্তু হয়েছে। অর্থাৎ ইএফটিতে দ্বিতীয় লটের বেতন ছাড়া হয়েছে। কারো কারোর জন্য এটা একটু দুঃখের খবরও, কারণ যাদের ইএফটিতে দ্বিতীয় লটে বেতন হলো না তাদের কিন্তু অনেক যন্ত্রণা পোহাতে হবে। প্রথমে দেখে নিন যে কাদের কাদের ইএফটিতে বেতন হলো, সেটা কিভাবে দেখবেন। আগের মতোই ইমিস সেলের ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য এই যে দেখুন পেমেন্ট স্ট্যাটাস, এখানে 24-25 অর্থ বছর এবং ডিসেম্বর মাস, এটা দিয়ে ক্লিক করলেই আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত স্যালারি শিট দেখতে পাবেন। সেই শিটের ভিতরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি যে প্রতিষ্ঠানের শিটটি দেখাচ্ছি, এটা কিন্তু প্রথম লটে বেতন হয়েছিল মাত্র 14 জনের। পরবর্তী লটের জন্য এই যে দেখুন, এই যে 15, 16, 17 নতুন করে 3 জন কিন্তু সংযুক্ত হয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও পৌঁছে না গেলেও আজকে সন্ধ্যার মধ্যেই আশা করি পৌঁছে যাবে। অর্থাৎ আইবাস প্লাস ইএফটি বেতন সেন্ড করা হয়েছে। তাদের আর কোনো দুশ্চিন্তা নেই। আসলে যাদের কমা, স্পেস এবং হাইফেন এই টাইপের ভুল ছিল তাদেরই কিন্তু বেতন হয়েছে। অবশিষ্ট যারা রয়েছেন তাদের জন্য নির্দেশনা জারি করা হবে। আমরা অপেক্ষা করছি নির্দেশনার জন্য। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বিস্তারিত নির্দেশনা, একগুচ্ছ নির্দেশনা দেওয়া হবে যে কোন কোন ভুলের জন্য কিভাবে সংশোধন করতে হবে। আপনারা যাদের হয়নি তারা অপেক্ষা করুন, আর যাদের হয়েছে তারা কিন্তু প্রতিষ্ঠানের এমপিও পাসওয়ার্ড দিয়ে আপনাদের স্যালারি শিট পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে পারেন। পেমেন্ট স্ট্যাটাসে যাদের নাম আসছে তাদের কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ তাদের আর কোনো কিছু সংশোধন করবার কোনো দরকার নেই। আগামী মাস থেকে 1 থেকে 2 তারিখের মধ্যেই আপনারা কাঙ্ক্ষিত ইএফটির যে সুবিধা সেটাও কিন্তু পেয়ে যাবেন আশা করছি। আর কোনো সংকট বা সংশয় নেই। আমরা ইমিস এবং মাউসির যে ওয়েবসাইট রয়েছে সেগুলোতে নজর রাখছি। দেখুন এখনও পর্যন্ত কিন্তু কোনো নির্দেশনা যাদের হলো না তাদের জন্য কিন্তু বিশেষ কোনো নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা আশা করছি যে বিকেলের মধ্যেই হয়তো নির্দেশনা পাওয়া যেতে পারে যে তৃতীয় ধাপের জন্য তাদেরকে কি করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাবো যে এই মাসের আর অল্প কয়েকদিন, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই যেন সংশোধনের জন্য অল্প সময় দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করা হয়। কারণ বেসরকারি শিক্ষকদের খুব অল্প বেতন, সেই বেতনে কিন্তু সংসার চলে। অলরেডি মাসের 15 দিন কিন্তু চলে গেছে। এখন যে অল্প কয়েকদিন আছে এর মধ্যে বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া সব কিছু কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হয়। সুতরাং আমরা আশা করব খুব দ্রুতই যেন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়ে তৃতীয় ধাপের বেতনের ব্যবস্থা করে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেল কিন্তু নতুন কোনো আপডেট হলে খুব দ্রুত যখন যেখানে যেভাবে থাকে সেই অবস্থাতেই আপডেট দেওয়া হয়। আসসালামু আলাইকুম।